আমার রেসিপি কমপ্লিট। এবার নামিয়ে নিচ্ছি। দেখো, ফ্রাইড রাইস কেমন হয়েছে বলো তো দেখি। আর এই রেসিপি টোটালি তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে কতটা ইয়াম্মি টেস্টি রেসিপি। ঠিক আছে, চলো তাহলে মূল রেসিপিতে চলে যাই। তো শিখা সরকার করে রান্নাঘর আবার চলে আসলাম। দেখো, ফ্রাইড রাইস রান্না করব। তার জন্য আমি চালটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি। খুব বেশি সিদ্ধ করা যাবে না, একদম সিদ্ধ হবে না, আবার একদম শক্ত থাকবে না, মিডিয়াম করতে হবে। আমার কিন্তু হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। এটাই রেসিপি দেখাবো তোমরা কিভাবে ফ্রাইড রাইস জলদি ঘরোয়া যা যা আছে তাই দিয়ে বানিয়ে নেবে। ওকে, সঙ্গে থাকো। ভাতটা সিদ্ধ হওয়ার পর আমি জলটা ঝরিয়ে নিয়েছি। এখানে কিন্তু চালটা এমনভাবে সিদ্ধ করতে হবে, জলটা বেশি দেবে যাতে খুব বেশি গলেও না যায়, আবার খুব বেশি শক্তও না থাকে। আমি ঝরা দিয়ে দিয়েছি। এবার চলো মূল রেসিপিতে যাচ্ছে, একদম স্কিপ করো না, বুঝতে পারবে না যারা ফ্রাইড রাইস এখনও বানাতে পারো না তাদের জন্য। আর এখানে আমার কি কি লাগছে দেখো, আমি ইনগ্রিডিয়েন্টসগুলো দেখাচ্ছি। এখানে তেজপাতা নিয়েছি, সাদা জিরে নিয়েছি, তারপরে এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। এই এটা হচ্ছে লঙ্কায় বড় সাইজে, এটা দিয়ে পকোড়া বানাবো। এটা এখানে দিয়ে দেবো যাতে কালারটা, গ্রিন জিনিস তো কালারটা ভালো আসবে, ক্যাপসিকামের কাজ করবে। আর এটা হচ্ছে তোমার কাজু, কিশমিশটাকে একটু জলে ভিজিয়ে রেখেছি। তারপরে যে এখানে পেঁয়াজ কলি আর লঙ্কাটা কেটে রেখেছি, ধনেপাতা কুচি করে রেখেছি। চলো, কড়াইতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়েছি। যতটা পরিমাণ তোমার চাল সেই অনুযায়ী তেল মশলা সব কিছুই, সব রান্নার ক্ষেত্রে একই। আমি এখানে সামান্য একটু ঘি অ্যাড করছি। লাস্টে তো ঘি দিয়ে গার্নিশ করবই। অনেকে শুধু ঘি দিয়েও করে থাকো, না আমি শুধু ঘি দিয়ে করবো না, কারণ ঘি আর সাদা তেল মিক্সড করেই করব। এবার এক এক করে ফোড়নগুলো আমি দিয়ে দিচ্ছি। তেজপাতা খুব টেস্টি, অনেকেই এখন অবধি বানাতে পারো না, যারা নতুন নতুন রান্না শিখছে। শুকনো লঙ্কা, তারা এভাবে করে নেবে, খুব কঠিন কোনো ব্যাপার নয়, একদম ইজি। ঘরে যা আছে ইনগ্রিডিয়েন্টস সেগুলো দিয়ে করে নিতে পারবে, কিন্তু হ্যাভি টেস্টি হবে। ঠিক আছে, এভাবে শর্টকাট আজকে সানডে স্পেশাল একটু করে নিলাম। সাদা জিরে দিলাম একটু, মুখে লাগবে, ভালো লাগবে। তারপরে হচ্ছে এখানে এলাচ, দারচিনি দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কাটা আমি পরে দেবো, নাহলে গ্রিন কালারটা গ্রে অন্যরকম হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি যে চালটা সিদ্ধ করে ঝরা দিয়ে রেখেছি, আর প্রথমে কিন্তু আমি চাল কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, এর জন্য আমার সিদ্ধ করতে বেশি টাইম লাগেনি। এবার দেখো ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার দিয়ে দিচ্ছি। এবার আমি সিদ্ধ করে রাখা, ঝরা দিয়ে রাখা বাসমতি চাল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। প্রথমে অল্প দিয়ে, নাহলে ছিটে আসতে পারে, একটু নাড়া দিয়ে দেবে। এখন আমি পুরোটাই দিয়ে দেব, সঙ্গে থাকো। আরও কী কী করছি পুরোটাই দেখাবো, কিন্তু স্কিপ করলে বুঝতে পারবে না। দেখো, আমি পুরোটা দিয়ে দিয়েছি। ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে, কারণ কোথাও একটু লেগে গেলে কিন্তু এটা খেতে একটু ভালো লাগবে না। আর আমি আগে প্রচুর বানাতাম, কিন্তু রিসেন্ট যেহেতু আমার গ্যাসের সমস্যা আর সময়ও পাই না, কিন্তু আগে আমি মাঝে সাঝেই বানাতাম। পোলাও বলো, ফ্রাইড রাইস বলো, এগুলো বানানোর আমার খুব শখ ছিল। আর এখন দেখো তেলে দেইনি, এখন এগুলো দিয়ে দেবো যাতে কালারটা ভালো থাকে। এবার আমি কাজুগুলো দিয়ে দিচ্ছি। এটা ইচ্ছে করলে তোমরা ভাজাতেও দিতে পারতে, কিন্তু কালারটা না কালচে হয়ে যায়, আমার কালারটা একদম ভালো লাগে না। এখনও তো কিছুক্ষণ আমি ভাজা ভাজা করব। কিশমিশগুলো দিয়ে দেব, খুব সুন্দর শর্টকাটের মধ্যে, কিন্তু হ্যাভি টেস্টি। একটু বাদামও দিতে পারো। ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। এগুলো তেলে দিয়ে প্রথমে ভেজেও নিতে পারো, কিন্তু কিশমিশের কালারও কালো হয়ে যায়। তারপরে যে কাজুর কালারটাও একদম কালো হয়ে আসে। তারপরে যে বড় লঙ্কাগুলো আছে ওগুলো আমি সব কিছু দিয়ে একটু ভালো করে নেড়ে নেব, তাহলে কালারটা খুব সুন্দর আসে। ঠিক আছে,
এবার ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। পুরো সব কিছুর সাথে মেশাতে হবে। আরও অনেক কিছু ব্যাপার আছে, সঙ্গে থাকো, এখনও কিন্তু কিছুই হয়নি। লাস্টে ফিনিশিং অফ দ্য ওয়েট করো। লঙ্কাটাও যদি আমি তেলে দিয়ে দিতাম তাহলে ওটা একদম কালার নষ্ট হয়ে যেত, খেতেও ভালো লাগতো না, খেতে ভালো লাগলেও দেখতে একদমই বাজে লাগতো। ঠিক আছে, দেখো এইভাবে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নেব। সঙ্গে থাক। একদম শর্টকাট প্রসেস, কিন্তু হ্যাভি টেস্টি। মাঝে মাঝে তোমরা ঘরে বানিয়ে নিতে পারো। এবার হচ্ছে পরিমাণ মতো লবণ দিতে হবে, লবণ অ্যাড করতে হবে, যাতে খুব বেশিও না হয় কমও না হয়। একটু মুখে দিয়ে দেখবে, তারপর একটু নেড়ে চেড়ে ঘাটা দিয়ে নিতে হবে, যাতে সম্পূর্ণ ফ্রাইড রাইসের মধ্যে এটা মিশে যায়। কালারটা দেখেছো কত সুন্দর এসছে। এটার মধ্যে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখার পরে কিন্তু ক্যাপসিকাম বলো, যেটা লঙ্কা দিয়েছি, সব কিছু কিন্তু অনেকটা কালার একটু চেঞ্জ হবে, কিন্তু সবুজের অরণ্যের কিন্তু কালার থেকেই যাবে, আর দেখতেও হ্যাভি টেস্টি সুন্দর হবে। তারপরে আমি পরিমাণ মতো একটু চিনি অ্যাড করব। যারা চিনি মানে মিষ্টি বেশি খাবে না তারা দেবে না, আর যারা খাবে তারা একটু দেবে। ঠিক আছে, একটু মিষ্টি মিষ্টি হলে খারাপ লাগে না, আমার তো খুব ভালো লাগে একটু মিষ্টি হলে। কি সুন্দর কালার এসছে, আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে, জানাতে কিন্তু ভুলবে না। একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। রান্নাটা হচ্ছে একটু ধৈর্যের ব্যাপার, হুড়োহুড়ি তাড়াহুড়ো করলে কখনোই রান্না ভালো হয় না, মন দিয়ে রান্না করলেই টেস্টি হয়, এটা আমি দেখেছি। লাস্টে আমি একটু ঘি দিয়ে গার্নিশ করে নিলাম, তাহলে আরও টেস্টি হবে। খুব সুন্দর কালার এসছে। কেমন লাগলো আমার রেসিপিটি জানাতে ভুলো না। লাইক, কমেন্ট, শেয়ার, একটু ফলো দিয়ে দেখো। লাস্টে আমি একটু ধনে পাতা দিয়ে গার্নিশ করছি, সেই সুন্দর। কেমন লাগলো অবশ্যই বলবে, আর সবাই একবার এভাবে করে খেতে কেমন হয়েছে বলতে কিন্তু ভুলো না। ওকে, টাটা, বাই বাই। আজকের মতো এখানেই ইতি টানছি, আবার নেক্সট ভিডিও নিয়ে আমি চলে আসবো। শিখা সরকার কর।